जहाँ जाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ जाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़ीमत को क्या पूछते हो कि साहिबे काबा कौसैन ठगे। मोहम्मद की अज़ीमत को क्या पूछते हो कि साहिबे काबा कौसैन ठगे। बशर की शरे अर्शे मेहमान नवाज़ी, बशर की शरे अर्शे मेहमान नवाज़ी, ये अजमत नहीं है तो फिर और क्या है। जगारो जाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा। प्यारे हाजिरान मजलिस, आमार ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, আল্লাহর রাসূল বিদায় হজ করে মদিনা শরীফে এলেন। মদিনা শরীফে এসে আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘদিন ধরে আমার নবী পাকের বিমার, সুস্থ হন আবার অসুস্থ হয়ে যান, আবার নবী সুস্থ হন আবার অসুস্থ হয়ে যান। আল্লাহ নবী এই করতে করতে কন্টিনিউ 15টা দিন বিমার অবস্থায়, জ্বর অবস্থায় রাসূল নামাজ পড়িয়েছেন 15 দিন কন্টিনিউ। আল্লাহ নবী কমজোর, এই কমজোর নিয়ে 15 দিন নবী নামাজ পড়ালেন। সফর মাসের একটা দিন আসে, যেই দিনটাকে আমরা বলি আখেরি। একটু রেসপন্স চাই। আখেরি। আপনাদের কি ঘুম লাগে? আমি আশাতে আপনাদের কষ্ট, আমি আশাতে আপনাদের বেজার। একটু হজ হবে না, এইভাবেই থাকবে না রে তাকবীর, এতে হজ হয় না। এই দেখবে সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, এই দেখবে সফর মাসে একটা দিন আছে, যেই দিনটাকে আমরা বলি আখেরি। চা কি সোমবার, তাই তো? আখেরি চা সোমবার পালন করেন কি বারে? সোমবারই তো নাকি? কথা বলে না। আখেরি 4 সোমবার পালন কি বারে? সোমবারই তো। এতদিন ধরে এই হলো সোমবার পালন হয় কি বারে? হ্যাঁ, শুক্রবার, বুধবার। আখেরি 4 সোমবার বলছেন মুখে, আর পালন করছেন বুধবার। কেমন হলো ওটা? তাহলে শব্দটা আমাদের ভুল হয়ে যায়। শব্দটা আরবি আর ফার্সি মিশ্রিত শব্দ। আরবিতে আখের মানে শেষ, আখেরি শেষ। শব্দটা হবে 4 সোমবার নয়, 4 সোমবার।
আখেরি চাহার সম্বা মানে সফর মাসের লাস্টের বুধবার আল্লাহ নবী দীর্ঘদিন অসুস্থতার পরে ওই দিনকে নবী সুস্থ হয়েছিলেন। নবী পাক জীবনে শেষ গোসল করেছিলেন ওই দিনকে। তারপরে আমার নবী আর গোসল করতে পারলেন না। আল্লাহ নবী রবিউল আউয়াল শরীফে আমার রাসূল বিদায় নিয়ে দিলেন। এবার যদি কেউ বলেন ভাইজান হুজুর বা বাবাজি হুজুর রবিউল আউয়াল শরীফে নবী এসেছেন, রবিউল আউয়ালেই নবী বিদায় নিয়েছেন, আগমনের জন্য ঈদে মিলাদুন নবী হলো, বিদায়ের জন্য নবীর কই কষ্ট হলো না? নবীর আসার জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল হলো, বিদায়ের জন্য কিছু হলো না কেন? আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের মধ্যে থাকা এটা তোমাদের জন্য উত্তম, আমি নবী তোমাদের চোখের আড়াল হয়ে যাওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। কেন? আল্লাহ পাক আমার নবী পাকের দুই অবস্থাটাকে আল্লাহ পাক সমান করেছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না কেন? আল্লাহ নবী আজও নবাবে শরীফের সবুজ গম্বুজের নিচে জিন্দা অবস্থায় শুয়ে আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কেবলা রাখা না, গোটা পৃথিবীর যত হক আছে, গোটা পৃথিবীতে যত হক আছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা আমরা যেই রাস্তায় চলার জন্য নামাজের সূরা ফাতিহাতে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ জানাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলো দিয়েছেন, যে রাস্তার উপরে আপনার নিয়ামতগুলো আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো কোরআন শরীফের নাম হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা জিন্দা, শুধু আমাদের নবী একা না। আমি গত কয়েকদিন আগে কিতাব দেখছিলাম, কিতাবটা আমার কাছে অনেক আগে থেকেই আছে, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবের লেখক মাওলানা খলিল আহমদ শাহরানপুরী, উলামায়ে দেওবন্দীদের একটা বড় আলেম মাওলানা খলিল আহমদ শাহরানপুরী আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবে তোমাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্ন তুলেছেন, মক্কা শরীফ থেকে প্রশ্ন করেছেন। শুনেছি নাকি আপনাদের আকীদা নবী পাকের উপরে নবী নাকি মরা নবী? মাওলানা খলিল আহমদ শাহরানপুরী ওই কিতাবে জবাব দিচ্ছে, আমি এবং আমাদের আকাবেদের আকীদা আমাদের নবী সহ সব নবীরা জিন্দা। শুধু জিন্দা বলেন না, আরো লিখছেন আমাদের আকীদা এটা দুনিয়ার যেমন জীবন কবরের জীবন দুটো এক, তানারা শুধু জিন্দা নয় কবরে তানারা খেয়েও থাকেন। জোরে বলে, এটা উলামায়ে দেওবন্দীদের আকীদা। এর বাইরে কে কি রাখে বলতে পারবো না। উলামায়ে দেওবন্দ সেজে, উলামায়ে দেওবন্দ সেজে এর বাইরে কে কি রাখেন বলতে পারবো না, কিন্তু উলামায়ে দেওবন্দি হাত যারা তাদের আকীদা এটা। আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়া কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরে জিন্দা, নবীরা কবরে নামাজ পড়ে থাকে। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়া কুবুরিহিম, নবীরা কবরের মধ্যে জিন্দা। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন 86টা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, আল্লাহর রাসূল মেরাজে গেলেন, নবী আমার মেরাজে গেলেন, হবে না সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী সশরীরে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মসজিদুল মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ আমাদের নবী শানে বলেছেন, আল্লাহ পাকের জাত পাক, তিনি তার নিজের জিকির আগে করেছেন। সুবহানাল্লাযী,
আল্লাহ তিনি যে পাক, তিনি যে পবিত্র, তানা জিকির আগে করেছেন। আসরা সায়ের করিয়েছেন, লাইলাম রাতের কিছু অংশ, সারা রাত নয়, রাতের কিছু অংশ। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তানার খাস বান্দাকে তিনি রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ সায়ের করিয়েছেন। জোরে বলে, ওখান থেকে হয়েছে নবীর মেরাজ। মেরাজ নির্গিত হয়েছে উরুজ থেকে। উরুজ, উরুজ শব্দ থেকে এসেছে মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উপরে ওঠা। উরুজ থেকে এসেছে মেরাজ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাহ, আমার নবীর মেরাজ সশরীরে। নবী পাক মেরাজের রাতে যখন যাচ্ছেন, আল্লাহর রাসূল বলেছেন, মারারতু বিকবরি মুসা, আমি নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যখন অতিক্রম করছিলাম, আমি তানাকে কবরে দেখি যে কাইমান ইসাল্লি, তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আজরে বলা যাবে না, জিন্দা নবী, হায়াতুন নবী। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আজও তো নবী রওজা শরীফে কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আজও লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে না হয়ে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, তোমরা ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আন তাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। এই আয়াত আজও নবী রওজা শরীফের গায়ে লেখা আছে। কেন? আমার নবী আজও জিন্দা অবস্থায় রওজা শরীফে শুয়ে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সফর মাসে কমজোর হয়ে গেলেন। নবী পাক ডাকলেন আমাদের মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা, আমি নবী কমজোর হয়ে গেছি, 15 দিন কন্টিনিউ নবী কমজোর নিয়ে নামাজ পড়িয়েছি, আমি নবী আর নামাজ পড়াতে পারবো না, বড় কমজোর। তুমি এক কাজ করো, তোমার আব্বাজানকে গিয়ে বলো, তোমার আব্বাজান যেন আমার মুসাল্লায় দাঁড়িয়ে একটু নামাজটা পড়ায়। নবীর পাশে দাঁড়িয়ে মা ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়াতে পারবে না, আমার আব্বার মনটা তো নরম, আমার আব্বার মনটা যে নরম, আপনার মুসাল্লায় আমার আব্বা পারবে না। যে আবু বকর সিদ্দিকের শান আল্লাহর রাসূল বলেছেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কে আবু বকর সিদ্দিক? মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল। মদিনার নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা ছিল। একটা দরওয়াজা খুললেই নববী শরীফ, আর একটা দরওয়াজা ছিল উল্টো দিকে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, সাদ্দু আবওয়াবা ইল্লা বাবি আবী বকর। জোরে বলবেন না? আল্লাহ নবী একবার এলান করে দিলেন, সাদ্দু আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা কোন বন্ধ করে দাও, কারোর বাড়ি দরওয়াজা যেন নববী শরীফের দিকে না থাকে। সাদ্দু আবওয়াবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহর রাসূল তারপরে বলেন, ইল্লা বাবি আবী বকর, কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকেরটাই খোলা থাকবে, বাকি সব বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান আল্লাহ দিয়েছে সিদ্দিক আকবর, যিনি আমার নবীর সাথে হিজরত করেছিলেন। আল্লাহ রাসূলের সাথে গেলেন, 3 দিন 3 রাত গুহাটার মধ্যে ছিলেন। গুহাটার নাম কি? যে লজ্জার কোনো কারণ নেই, শরিয়াত শিখতে লজ্জা লাগে না। গুহাটার নাম হেরা। এই তো কোরআন শরীফ নাযিল হলো, গুহাটার নাম দুটোই হেরা। আল্লাহর রাসূল হিজরাতের রাতে ছিলেন গারে সৌর,
পাহাড়টাকে বলা হয় জাবালে সৌর বা জাবালে তুর। নিচু থেকে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে আল্লাহ নবীকে সিদ্দিক আকবর কাঁধে করে নিয়ে উঠে গেলেন। জোরে বলবেন না? গুহার নিচে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ, দুজন হেঁটে যাওয়া যাবে না, দুজনের পা যদি বালুর উপর থাকে কাফেররা দেখেই চিনে ফেলবে এই দিকেই গিয়েছি। তাহলে হুজুর এক কাজ করে, আপনি আমার কাঁধের উপর ভর দেন, এই হাতটাকে বুকের কাছে জড়িয়ে পিঠটাকে কাত করে নবীকে কাঁধে আর নিজে পুরু পা ফেলে নেন, শুধু বুড়ো আঙুলে টিপ দিয়ে আল্লাহর রাসূলকে কাঁধে করে এলে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেছে। আর জোরে বলা গেল না? গুহার মধ্যে ছিলেন 3 দিন 3 রাত। কি খেতেন? দুপুর বেলায় ওনার যে রাখাল ছিলেন, রাখাল যে মেষ চড়াতো, ওর উপর হুকুম ছিল বকরি চড়াতে চড়াতে বকরি গুহার সামনে নিয়ে যাবে। বকরি নিয়ে গেলে বকরির দুধ দহন করে রাখতেন। কিভাবে খেতে? হাদিস শরীফে সিয়াসিতার কিতাবে এসেছে, ছোট ছোট পাথরগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদে রেখে দিতেন। পাথরগুলো যখন রোদের গরমে পাথর গরম হতো, ওই পাথরগুলোকে এনে দুধের মধ্যে দিতেন। পাথরের গরমে দুধ গরম হতো, ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। এমনি মাকাম এত আলা হয়নি। রাতে ওনার আওলাদ দিয়ে দুধ দিয়ে আসতেন। রাতের দুধটা গরম হবে কি করে? কিতাবে এসেছে বড় বড় পাথর নিতেন, বড় বড় পাথর নিয়ে এক পাথর নিয়ে অপর পাথরে মারতেন। পাথরে পাথরে মেরে মেরে পাথরগুলোকে গরম করতেন। পাথর গরম হলে ওই পাথর দুধের মধ্যে দিতেন। পাথরের গরমে দুধ গরম হতো, ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? এমনি নবী জড়িয়ে ঘুমায়, পাশে নিয়ে রাসূল শুয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? সিদ্দিক আকবর হুজুর ওসিয়াত করেছিলেন, এই আমি মারা গেলে আমার গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, আমার কবর করবে না। আমার লাশ আল্লাহর রাসূলের রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের কাছে গিয়ে সালাম দিয়ে আমার কথা বলবে, হুজুর বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, জীবনের আশা ওনার আপনার পাশে শোবে। যদি না বলে দেন ওনার কোনো দুঃখ নাই, হুজুর তবে আশা করেছে কাছে শোবে। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। ও যুবক, আল্লাহ নবীর রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়ালেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছেন। উনি ওসিয়াত কারা করে গিয়েছেন, ওনার গোসল দিতে, ওনার কাফন পরাতে, ওনার জানাজার নামাজ আদায় করতে, কবর খুঁড়তে মানা করে দেন, কবর খুঁড়তে নিষেধ করে দেন। আপনার রওজা শরীফের পাশে লাশটাকে রেখে দেন, আপনাকে জিজ্ঞাসা করতে বলে দেন। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম করা দেন, আপনার পাশে দফন হবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, মদিনা শরীফের আম কবরস্থান জান্নাতুল বাকিতে দফন হবে। আল্লাহ পাকের নবী তবে হযরত আবু বকর সিদ্দিক বলে দিয়ে দেন, আপনার পাশে শোয়া দে, উনি আশা করে দেন, আপনার পাশে শোয়া দে, উনি আশা করে দেন। ও যুবক, আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে শব্দখানা ভেসে ভেসে চলে আসলো, আওয়াজখানা ভেসে ভেসে চলে আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও নমস্কার, বন্ধুকে বন্ধুর পাশেতে দাফন করা করে দাও। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। বলেন আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহ এত ইজ্জত দেয় না,
মা আয়েশাকে নবী বলছে, যা তোমার আব্বাকে বলো নামাজ পড়াতে, আমার মুসাল্লায়। ঝড় করে মা কাঁদছে, হুজুর পারবে না। নবী বলছে, যা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে গেলেন হযরতে মা হাফসার কাছে। নবী পাকের চারটে বড় বড় সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন আমার নবী পাকের শ্বশুর। হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন আমার নবী পাকের জামাই। ইনারা দুজন আমার নবী পাকের জামাই। নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, এই খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবা সুন্নাতকে নবী আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। জোরে বলবে না? মা হাফসার কাছে মা আয়েশা গেলেন, আয় হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাককে একটু গিয়ে বলেন না, নবী আমার আব্বার নাম বলছে, নবীর মুসাল্লায় নামাজ পড়াবার কথা। আপনি তো জানেন আমার আব্বার মনটা নরম, একটু নবীকে বলে, ওটা আমার আব্বার নাম না বলে, নবী যেন আপনার আব্বারটা বলে। হযরত মা হাফসা নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি অন্য কারোর বলেন না, আমার আব্বা বলে। নবী পাক বলেন, লা আবি বকর, হাফসা আমার আবু বকরই আমার মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবাদের সংখ্যা কম বেশি 1,25,000, কেউ বলে 1,44,000, কেউ বলেন কম বেশি 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে একটা নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সফর মাসে লাস্টের বুধবারে জীবনের শেষ গোসল করলেন। এই রবিউল আউয়ালে আল্লাহ আমার নবীকে পাঠালেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হাবিব আপনি বলে দেন, বিফাদিলিল্লাহ আল্লাহর ফজল, ওয়া বিরহমাতি আর আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু তারা এই দুটোকে পে ফালইফরাহু তারা যেন একটু খুশি করে, আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আনন্দ যে খুশিটা হবে সমস্ত মালপত্র সবকিছু থেকে উত্তম। জোরে বলবেন। একটা হলো ফজল আর একটা হলো রহমত। ফজল মানে আল্লাহ এখানে ফজল দ্বারা আল্লাহ ইলমকে বুঝিয়েছেন, জ্ঞান। আল্লাহ রাসূল বলেছেন, আল ইলমু নূরুন, ইলম হলো আলো, ইলম হলো জ্যোতি। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হচ্ছে ফরজ। বলুন না সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতি আর রহমত, কাবা শরীফ ওটাও রহমত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাবা ওটা আমাদের জন্য রহমত। তবে একটা মুমিনের ইজ্জতকে আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছেন। জোরে বলবেন। কাবা মানে কি? কাবা মানে এটা হাগুর দেখো, কাবা মানে কি? কিবলা। কাবা মানে কি? আর কিবলা মানে কাবা মানে কিবলা, আর কিবলা মানে কাবা। কি করে হলো এটা? লজ্জার কোনো কারণ নেই। উযুর ফরজ কটা? অসুবিধা হয় এখন বলা লাগবে না? কে বলবে? কে বলবে? কে শোনাবে? কোনো বলে না। উযুর ফরজ কটা? 4টে। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাউ বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবাইন, কাবা মানে কি? পাটা কত অবধি ধর? হাঁটু অবধি? কথা বলে না। কত অবধি? পায়ে গাঁট অবধি। গাঁটটা সমান না উঁচু? উঁচু না? কাবা মানে উঁচু, টিলা। কাবা মানে টিলা টিলা, উঁচু উঁচু।
বা চাদর দিয়ে ঢাকা। কাবা মানে টিলা বা উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কাবা মানে কিবলা নয়, সমতল ভূমিতে উঁচু, ওই জন্য বলে কাবা। ওই বললো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এই পায়ে যে উঁচু উঁচু গাঁট আছে এই অবধি ধোয়া। কাবা মানে উঁচু টিলা। কিবলা মানে কেবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, কথা বলে না। আমরা বলি না পাঁচ হুজুর পীর কেবলা, তার মানে ইবাদতের কিবলা হলো কাবা, মসজিদুল হারাম। ইবাদতের কাবা হলো মসজিদুল হারাম। মুনাজাতের কিবলা হচ্ছে আল্লাহর আরশ। ওজন্য মুনাজাতের সময় নিয়ম, হাতটাকে সিনা বরাবর রাখতে হয়। এই হাতের পেট গুলো হবে আল্লাহর আরশে। মুনাজাতের কিবলা হলো আল্লাহর আরশ, আর মুরিদের কিবলা হচ্ছে পীর। কেবলা মানে দিক, কেবলা মানে দিক। দাদা হুজুর আমাদের রুহানিয়াতের দিক, জোরে বলে, আর জোরে বলা গেল না। কেবলা মানে দিক, কাবা মানে টিলা। কোরআন শরীফ ওটাও রহমত, সুবহানাল্লাহ বলবেন না? কাদের জন্য? মানুষের জন্য কোরআন রহমত। বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফকে আল্লাহ মুমিনের জন্য রহমত করেছেন, জোরে বলে, আর জোরে বলা গেল না। আমাদের নবীও রহমত। কাদের জন্য? মানুষের জন্য, মুমিনের জন্য, গাছের জন্য, পাথরের জন্য। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করে দিলেন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী মক্কা জমিনে দ্বীনের খেদমত করেন। আল্লাহ নবী কাবা শরীফে জমিনে দ্বীনের খেদমত করেন। আল্লাহ নবী বিরুদ্ধ চরণ হয়ে গেল, নবীর পিছনে লেগে গেল, আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো, আল্লাহ নবীকে ছোট বড় কথা বলে, আল্লাহ নবীকে আটকাতে পারে না, আল্লাহ নবীকে দমাতে পারলো না, আল্লাহ নবীকে বাধা দিতে পারলো না। ও যুবক, আল্লাহ নবীকে কাফের গুরু কষ্ট দিয়ে চারটে নিয়ম করে দিল। দারুন নাদুয়ায় বসে বসে কাবা শরীফের পাশে কাফেরদের বসার জায়গা ছিল, জায়গাটার নাম হলো দারুন নাদুয়া। দারুন নাদুয়া, দারুন নাদুয়ায় বসে বসে চারটে নিয়ম করে দিল। কাবা শরীফ তওয়াফ করতে গেলে ছেলে হও, মেয়ে হও, বাচ্চা হও, বড় হও, যেই হও না কেন তাকে উলঙ্গ করতে হবে, শরীরে কাপড় রাখা চলবে না। 2 নম্বর নিয়ম হয়ে গেল কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বনে বনে তওয়াফ করতে হবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে নেচে নেচে তওয়াফ করতে হবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে, যাতে নবী না যায়। কাবার সামনে লটকে দিল, কাবায় ঢুকলে চারটে মানতে হবে। উলঙ্গ হতে হবে, গান বলতে হবে, নাচতে হবে, হাততালি দিতে হবে। চারটের মধ্যে নবী একটা হবে বলে মনে হয়। এগুলো বন্ধ করতেই তো আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন, জোরে বলে। এখন বলে কাফেরদের উলঙ্গ হতে লজ্জা লাগে? কথা বলে না। আমাদের শরম নাই? লজ্জাটা কি? লজ্জাটা কি? ইমানের একটা অংশ, ইমানের অংশ। বাচ্চা বেলায় ছেলেগুলো উলঙ্গ হয়ে ঘোরে, 3 বছর 2 বছর 1 বছরের ছেলে, লজ্জা লাগে? কথা বলে না। শরম লাগে কেন? বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান হয় না। বড় হলে একটা 7 বছরের ছেলের প্যান্টটা খুলে দেবেন তো কি করবে? কাঁদবে না? 2 বছরের ছেলের প্যান্টটা খুলে কাঁদবে? কাঁদবে না। 7 বছরের ছেলে, 6 বছরের ছেলে কাঁদবে কেন? একটু বুঝার ক্ষমতা হয়েছে। দেখবে আমাদের সমাজে কিছু কিছু যুবক চ্যাংরা ছেলে আছে, মেন রোডের গায়ে ট্যাপ কল, টাইম কল, পুকুর, ছোট ছোট প্যান্ট পরে গোসল করে। আছে না? নাই। কথা বলে না। ওই ছেলেটার কি নাই? কি নাই? আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান।
লজ্জা যেটা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ, যদি লজ্জা থাকলো ওটা পারতো না। শরম যদি থাকতো, আমাদের সমাজে কিছু কিছু লোক গাল দেয়, নোংরা নোংরা ভাষা বলে, ওর কি নাই? কথা বলে না, ওর কি নাই? আপনার চাচা যদি টেনে একটা চর মারে, সভ্য সমাজের ছেলে যদি ভদ্র ফ্যামিলির হন, মাথায় হাত করে গিয়ে বাপকে শোনাবেন, আব্বা চাচা চর মারলো, কেন মারলো নিজেও জানি না। ছেলেটা যদি বিয়াদব হয় কি করবে? ঘুরিয়ে চাচাকে একটা টেনে চর মারবে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে ঘুরিয়ে মারলো, ওই ছেলেটার কি নাই? জ্ঞান না। কি না? জ্ঞান না। জ্ঞান থাকলে মারতো না। সিনিয়র মেরে দিয়েছে আমাকে, সিনিয়র আমাকে মেরেছে, কেন মারলো? বাপকে বলি আব্বা মারলো। কি চাচা কেন মারলেন আমাকে? না ভাইপো মারবে? বাপ যদি তোমাকে রাস্তায় মোটবাড়ি বাজারে বাপ দাঁড়িয়ে ছেলের গালে এক চড় মেরেছে, ছেলেও ঘুরিয়ে দেবে নাকি? যদি ছেলে ঘুরিয়ে দেয় জানতে হবে কি নাই? জ্ঞান নাই, ওর লজ্জা নাই। লজ্জা থাকলে মারতে পারতো না। আমাদের সমাজে কিছু কিছু যুবক রাস্তার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট প্যান্ট পরে লাই, ওই ছেলেটার লজ্জা নাই। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে নোংরা নোংরা সেজে ঘোরে, ওই মেয়েটার কি নাই? লজ্জা নাই। আল্লাহর রাসূল বলেছেন আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আল্লাহ ওই সমস্ত ভাই বোনগুলিকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দান। আল্লাহ সকলকে শরীয়তের মোতাবেক চলা তৌফিক দান। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা, চারটে নিয়ম যাতে নবী না ঢুকতে পারে, তারপরও নবীকে আটকাতে পারছে না, তারপরও আল্লাহ রাসূল সাহাবাদের জানিয়ে দিল। আবু জাহেল কি জানিয়ে দিয়েছিল? আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আল্লাহ পাকের প্রেরিত রাসূল হয়, আমার ভাইপোকে গিয়ে বলে দে, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যদি সত্য নবী হয়, ওকে যদি আল্লাহ পাক পাঠিয়ে থাকে, ওকে গিয়ে জানিয়ে দে, ওর আল্লাহকে যেন গিয়ে বলে দেয়, ওর আল্লাহকে যেন শুনিয়ে দেয়, ওর আল্লাহ যেন আমাদের উপর গজব কানা নাজিল করে, আমাদের উপর গজব কানা দিয়ে দেয়। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিয়াযবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনাকে কে দুঃখ দিল না দিল আপনি দেখতে যাবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে এতটা রহমতের নবী করেছি, এতটা দয়া নবী করে দিয়েছি। ওমা কানাল্লাহু লিয়াযবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিবে প্যারা, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন, ওমা কানাল্লাহু লিয়াযবাহুম ওয়া আনতা ফীহিম, সূরা আনফাল 33 নম্বর আয়াত। যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কেন? মদিনা শরীফ আল্লাহর রাসূল শুয়ে আছে। জোরে বলে মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল গোটা পৃথিবী ঘুরবে 40টা দিনে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। নাম কি? একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। দুনিয়ার কোন লোক বর্ডার করবে না, আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। দাজ্জাল আসবে না, কথা বলে না, দাজ্জাল আসবে না। দাজ্জালের চোখ কটা? 3টে। দাজ্জালের চোখ কটা? চোখ একটা।
কানা দাজ্জাল জাহান্নামী কাফের, এক চোখ দাজ্জাল, এক চোখ। এবার আমাকে বলে গত কয়েক মাস আগে ফেসবুকে কয়েকটা ছবি ভাইরাল হলো, দেখেছিলেন? এক চোখওয়ালা কিছু কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার হাতে সে ট্যাটু করেছে, ট্যাটু বোঝে? ট্যাটু মাসুলে ট্যাটু করেছে, বডিতে চেস্টে ট্যাটু করেছে, পিঠে ট্যাটু করেছে, পেটে ট্যাটু করেছে, ঘাড়ে ট্যাটু করেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার, এক চোখওয়ালা ট্যাটু। এক চোখ কার সিম্বল? যে আর ওই প্লেয়ারটা ট্যাটু করলো কার? ভক্ত কার? আর ওই কাফের প্লেয়ারের ভক্ত আমার সমাজের যুবকগুলো নামাজ কালাম ছেড়ে টিভির সামনে আধ ঘন্টা আগে বসে আছে, ওই কাফের প্লেয়ারটার খেলা দেখবে, যেই কাফেরটা দাজ্জাল কাফেরের ভক্ত। খেলা দেখবেন কি দেখবেন না আপনাদের ব্যাপার, আমি মাথা মারতে পারবো না। শরীয়তে যেটা হারাম হারাম, আপনি করলো হারাম, আমি করলো হারাম। আপনি করলো হারাম, আমি করলো হারাম। আমার বলার উদ্দেশ্য, আপনি এমন একজনের খেলা দেখার জন্য বসে আছে, সেই কাফেরটা দাজ্জাল কাফেরের এত বড় ভক্ত, শরীরে ট্যাটু করে রেখে দিয়েছে। ওই দাজ্জাল কাফেরের ভক্তর খেলা দেখতে আমাদের সমাজের যুবকগুলো ছুটছে। আল্লাহ পাক আমাদের সমাজের এই যুবক ভাইগুলোকে সুবুদ্ধি দান। মুসলিম উম্মাহকে আল্লাহ এই নোংরা কাজ থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মদিনা শরীফে দাজ্জাল ঢুকতে পারবে না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে। কেন? মদিনা শরীফে রাসূল শুয়ে আছে। আল্লাহর ওয়াদা, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নবীর রওজা ধ্বংস হবে। কেন? আল্লাহ ওই অংশটাকে আল্লাহ উঠিয়ে নেবেন। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার মেম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহর রাসূল বলেছেন, আমি নবী, আমার ঘর মেম্বার জান্নাত। আল্লাহর রাসূল বলেছে, কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফে চলে যাবে। জোরে বলেন, কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফে যাবে। কিয়ামত হবার আগে ঈমান আল্লাহর দরবার ফরিয়াদ করবে, আল্লাহ আমি ঈমান আমার আশ্রয় খোদা আমার জায়গা। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রিযু হাইয়াতুল যুহরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে, কামা যেমন তা'রিযু হাইয়াতুল যুহরিহা, সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ ঈমানকে কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরাবে। কেন? ঈমান ধ্বংস হবে না, রাসূলুল্লাহ দরবার ধ্বংস হবে না, নবীর দরবারে আল্লাহ ঈমানকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুদ ঈমান যদি নবীর দরবারে হেফাজত পায়, যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে, তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছে, ওমাকানাল্লাহু লিআযাবাহু ওয়া আনতা ফিকি। সেই নবীর মহব্বতে এসেছে, সেই নবীর নামে রবিউল আউয়াল শরীফ মাসে মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছে। যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী এমন ছিলেন না যারা আমার নবীর আলোচনা করেন। জোরে বলবেন না। আজকাল আমাদের সমাজে কিছু ভাই অজ্ঞতার পরিচয় দিয়ে বা হিংসার বশে পড়ে, দুটোর মধ্যে একটা, হয় অজ্ঞতা নাই হিংসা। যখন নবীর নামে ঈদে মিলাদুন নবীর মাহফিল বলা হয় বা নবী দিবসে মাহফিল বলা হয়, তাদের একটু রাগ হয়। এসব করছে বেদাত জিনিস, এসব ছিল নবী, সব ছিল নবীর আলোচনা মাহফিল। আদম নবী তানার ছেলে হযরত শীশ আলাইহিস সালাম,
আল মাওয়াহিবুল লাদুনিয়া বলে কিতাব, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল খাসায়েসুল কুবরা। যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে আমাদের নবী পাককে ৭৭ বার দেখেছিলেন। জোরে বলা গেল না? কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী? যিনি জোহরের নামাজ পড়লে দরবারের খাদেমকে ডাকিয়ে দেন, জি হুজুর ওযু আছে? ওযু করায়? জি হুজুর। কথা বলবো মরণের আগে বললে হবে না। জি হুজুর আজকে আসরের নামাজ আল্লাহর কাবায় গিয়ে পড়ব, তুমি আমার সাথে যাবে। জোরে বলে, আর জোরে বলা গেল না? হুজুর যাব। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ও যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে দিন, আল্লাহর ওলি ডেকে আনেন, ও বাবা খাদেম, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন, আমার হাতটাকে ধরো বাবা, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন। ও বাবা খাদেম চোখ দুটো বন্ধ করো বাবা, চোখ দুটো বন্ধ করো বাবা। হুজুরের খাদেম চোখ দুটো বন্ধ করে নিলেন। ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন, আমার সাথে সাথে ২৭ কদম কেটে কেটে চলো বাবা, ২৭ কদম কেটে কেটে চলো বাবা। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতটাকে ধরে হুজুরের কানে ২৭ কদম কেটে কেটে গেলেন। ও বাবা খাদেম, ও বাবা খাদেম চোখ দুটো খোলো বাবা, চোখ দুটো খোলো বাবা। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খাদেম চোখ দুটো খুলে কি দেখেছিলেন? আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। ও যুবক আল্লাহ কাবা শরীফকে সামনে রেখে আসরের নামাজটা আদায় করলেন, আসরের নামাজটা আদায় করে, আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, আল্লাহর ওলি ডেকে নিলেন। ও বাবা খাদেম চলো বাবা, চলো বাবা বাড়ির দিকে ফিরে যায় বাবা, চলো বাবা, চলো বাবা বাড়ির দিকে ফিরে যায় বাবা। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, আল্লাহর ওলি ডেকে নিয়ে হুজুর আমার হুকুম করলেন, আমার হাতটাকে ধরো বাবা, আমার হাতটাকে ধরো বাবা, চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। আমি জালালউদ্দিন, আমার সাথে সাথে ৭ কদম হেঁটে হেঁটে চলো, ৭ কদম হেঁটে হেঁটে চলো। ও যুবক আল্লাহর ওলির সাথে ৭ কদম হেঁটে হেঁটে গেলেন। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা চোখ দুটো খোলো বাবা, বাবা চোখ দুটো খোলো বাবা। চোখ দুটো খুলে কি দেখেছিলেন? যেখানকার মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাব আল খাসায়েসুল কুবরা, আল খাসায়েসুল কুবরা, যিনি তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছিলেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে জালালাইন শরীফের তাফসীর মাত্র 15 পারা তাফসীরটা মাত্র 40টা দিনে লিখেছিলেন। কিতাবের মধ্যে লিখছে আকবালা আদমু আলা ইবনে শীশ, হযরত নবী আদম আলাইহিস সালাম ছেলে শীশ আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মুখোমুখি হলেন। ফাকালা আই বুনাইয়া, আদম নবী বলছে হে আমার ছেলে, হে আমার বৎস, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে খলিফা হবে, তুমি আমার পরে দ্বীনের দায়িত্ব পাবে। ফাকুযহা ফি ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, দ্বীনের উপর মজবুত হবে, তাকওয়ার উপর দৃঢ়তা হবে। ফাকুল্লামা যাকারতাল্লাহু ফাযকুর ইলা যানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী জানাচ্ছেন ফাকুল্লামা যাকারতাল্লাহ, তুমি যখন আল্লাহ নামে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, ফাযকুর ইলা যানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাথে সাথে খুব মনোযোগ দিয়ে খুব ভালোবাসার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটাও তুমি স্মরণ করবে। জোরে বলে। আদম নবী আমার নবীর নাম আলোচনা করেছেন না করেন? তারপরও বলবেন বেদাত। ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফে এসেছে আমার নবীর নাম বলে দিলেন, আমার পরে একজন নবী হবে মিন বাদি ইসমহু আহমদ।
হযরতে ঈসা আলাইহিস সালাম বলে আমার পরে যিনি নবী হবেন তার নাম হবে হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন, আর জোরে বলা গেল না। তারপরেও বলবে নবীর আলোচনা বেদাত, তারপরও এলাকায় অশান্তি করবে, বলে তারপরও এলাকায় ঝগড়া করবে, কাজ খুঁজে পাওনি। আপনাদের এই এলাকায় রাধানগর, চুটকিয়া এইসব এলাকায় ব্যাঙ আছে, ব্যাঙ কথা বলে না, নেই কোন ব্যাঙ, সোনা ব্যাঙ কখন বেশি ডাকে? পানি হলে, গরমে ডাকে, কম ডাকে, ঠান্ডায় খবরই নেই। আর বর্ষা যত পানি পড়ে তত ডাকে। পুকুরের ধারে, ভেরির ধারে, মাঠের ধারে ঘর হলে ঘুমানো মুশকিল, কথা বলে না, ঘুম হওয়া মুশকিল। গরমে বার হয়, ঠান্ডায় বার হয়, বর্ষায়। এই ব্যাঙের মতন সমাজে কিছু আছে, যেই রবিউল আউয়াল শরীফ হয় এলাকায় বেরিয়ে পড়ে, চায়ের দোকানে মাথায় মোর মাথা বেদাত বেদাত, নবীর মিলাদ বেদাত বেদাত, দেখ 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 ভিডিও দেখ 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 বেদাত বলছে, কত বড় আলেম জানিস? যেই রবিউল আউয়াল শরীফ চলে যায় ব্যাঙের মতন লুকিয়ে পড়ে। আবার সেই সবে বরাত যখন আসে, শাবান মাস ফের বেরোয়, শাবানে রোজা নেই, রোজা নেই, রাত্রিরে নামাজ নেই, কবর জিয়ারতের দলিল নেই, এগুলো বেদাত বেদাত। যেই শাবান মাস চলে যায় আবার ব্যাঙের মতন লুকিয়ে পড়ে, ফের রবিউল আউয়ালে বেরোয়। সারা বছর খবর পাবেন না, রবিউল আউয়াল এলেই দেখতে পাবেন হই হই করছে ব্যাঙের মতন, 24 ঘন্টা ডাকছে ব্যাঙের মতন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমি। জোরে বলবে, আর জোরে বলা গেল না। সাহাবারা আমার নবীর আলোচনার মাহফিল করতেন। নাসাই শরীফ 5441 নম্বর হাদিস, নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। সাহাবারা একটা হালকা জামায়াত করে বসে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি, নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন। হালকা মানে কি? আমরা বলি না হালকায় জিকিরে মাহফিল, কি বলে বলেন না? হালকায় জিকিরে মাহফিল, মাহফিল যা হালকা হতা, মাহফিল যা হালকা হতা। আল্লাহ নবী সাহাবাদের একটা আলোচনার মজলিসের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবারা সব দলবদ্ধ হয়ে বসে আছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, মা আজলাসাকুম, কি ব্যাপার দল বেঁধে বসে আছো, কারণটা কি? সাহাবারা জবাব দিচ্ছে, জালাসনা নাদউল্লাহ ওয়া রাহমাতুহু লিহাদানা লিদিকি। হুজুর, আমরা আল্লাহর হাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে বসেছি। কেন? তানা দিন পাটি আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে। জোরে বলে, আর জোরে বলবে। তারপরে ওমান্না আলাইনা বিকা, সুবহানাল্লাহ বলে, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত করেছেন, দয়া করেছেন। জোরে বলুন। নবী যে এসেছে, সাহাবারা এই শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছেন। জোরে বলে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই বসার কারণ কি? এটাই তোমরা আল্লাহর কসম করে বলো তো দেখি। সাহাবারা আল্লাহর কসম করে বললেন, হুজুর আমরা আল্লাহর কসম করে বলছি, হুজুর আমরা এই জন্যই বসেছি। এবার আল্লাহর রাসূল বলে, আমার সাহাবারা, আমি যে তোমাদের কসম খাওয়ালাম, তোমরা কি ভাবছো তোমাদের করে সন্দেহ করছি, মিথ্যা বলছো? না না না। তাহলে কেন কসম খাওয়ালাম? আমার কসম খাওয়াবার কারণ হলো আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, আখবারানি, আমাকে খবর দিয়ে, এই যে তোমরা বসে বসে আলোচনা করছো, আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর দিন পে শুকরিয়া আদায় করছো, আর আমি নবী আমার আলোচনা, আমাকে আল্লাহ যে পাঠিয়ে রহমত দয়া করেছেন, এইসব আলোচনা করছো, আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের কাছে আমার আল্লাহ পাক ফখর করছেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। সাহাবারাও নবীকে নিয়ে আলোচনা করতে, আমরা করলে বেদাত। স্বয়ং আল্লাহ নিজে আমার নবীর আলোচনা করেছেন।
বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলা গেল না? কোরআন শরীফ তৃতীয় নম্বর সূরা, সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা আলী ইমরান তৃতীয় নম্বর সূরা 81 নম্বর আয়াত। আল্লাহ মালায় আল্লাহ পাক আলামে আরওয়াহ রূহের জগৎ, আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ দুটো মাহফিল করেছিলেন। একটা ছিল আম, একটা ছিল খাস। একটা ছিল আম, একটা ছিল খাস। আম ছিল কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ জড়ো করেছিলেন। সব রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহেরা জবাব, আপনার রূহ, আমার সবার রূহ জবাব দিয়েছিল, ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা ছিল আম। একটা আল্লাহ খাস মজলিস করেছিলেন, শুধু নবীদের রূহগুলো ছিল। জলে বলে খালি নবীদের রূহ। আল্লাহ পাক নবীদের রূহগুলোকে বলেন, এই আমার নবীদের রূহেরা, আমি আল্লাহ আপনাদের করে দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো। সে নবী যদি আপনাদের সময় যায়, নিজেদের নবুয়ত ছেড়ে তার খিদমত করতে হবে। এই ওয়াদা কি মানলেন? এই ওয়াদা কি মানবেন? সব নবীদের রূহ জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ এই ওয়াদা মানতে যদি আমাদের সময় আসে আমরা খিদমত করব। এবার আল্লাহ পাক বলে ফাশহাদু, ফাশহাদু, সাক্ষী থাকেন। কারা? নবীদের রূহেদের আল্লাহ আলামে আরওয়ায় সাক্ষী করছে। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয় আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। যদি বলা গেল না? রব্বুল আলামিন আল্লাহ আলামে আরওয়াতে আমার নবীর আলোচনা করেছেন। আল্লাহ আলামে আরওয়াতে করেছেন, আমরা দুনিয়ায় বসে করছি। জোরে বলে, আর জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন। মানবেন তো মানার মতন মানেন, মহব্বত করবেন করার মতন করেন। মহব্বত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মেনেছিলেন, কেমন মহব্বত। গোটা মক্কায় খালি কাফের আর কাফের। আমার নবীকে কষ্ট দিল, নবীকে মারলো, আল্লাহ নবীর বিরুদ্ধচরণ হয়ে গেল আবু লাহাব। আল্লাহ নারাজ হয়ে গেলেন, সূরা দিয়ে দিলেন সূরা লাহাব। আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল, সুন্দরীর মা। সুন্দরীর মা উম্মে জামিল। আমার নবীকে জীবন ও মুহাম্মদ বলেন, সারা জীবন নবীকে কষ্ট দিয়ে বলেছিল মুজাম্মাম। আমার নবী নাকি নাউজুবিল্লাহ নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বললেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। রূপ নিয়ে দিলেন, অর্থ নিয়ে দিলেন, পথের ভিখারি হয়ে গিয়ে জঙ্গলের কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে মাথায় করে নিয়ে লোকে দৌড়ে দৌড়ে গিয়ে বিক্রি করত। লাকড়ি নেবে গা, লাকড়ি কিনবে গা, লাকড়ি কিনবে গা। আল্লাহ কোরআন শরীফে বলেছে হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, লাকড়ি বইতো, লাকড়ি বহনকারী। একটাই কারণ, নবীর বিরুদ্ধে চরণ চলেছে। কম কষ্ট নবীকে দেখে গোটা মক্কায় কাফের আর কাফের। আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন, এই মক্কার পরিস্থিতি সব কাফের, আমি তো নবীর সাথে হিজরত করব। মেয়েটা বড় হলো, কার হাতে মেয়েটাকে তুলে দিয়ে যায়? কে? আমার আয়েশাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা। সবই তো কাফের, সবই কাফের। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কার হাতে তুলে দিয়ে চিন্তিত হয়ে গেলেন, কে আমার আয়েশাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুকের কাছে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের কাছে গেলেন, ও হযরত ওমর, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কে আমার আয়েশাকে বিয়ে করবে? কার হাতে মেয়েটাকে তুলে দি, কার সাথে মেয়েটা বিয়ে দি, কে আমার আয়েশাকে বিয়ে করবে? ও যুবক,
আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানে দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়েছেন হুজুর আমার কি বলে দিলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার আয়েশাকে বিয়ে করব না আমি আপনার আয়েশাকে নিকাহ করব না পারলে অন্য কারোর কাছে যান পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি ওমর বিয়ে করব না আমি ওমর নিকাহ করব না ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জাগানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলেন ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে কাফের চতুর্দিকে বেঈমান চতুর্দিকে কাফের কার হাতে মেয়েটাকে তুলে দি কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দি কে আমার আয়েশাকে বিয়ে করবে কে আমার আয়েশাকে নিকাহ করবে আপনি আমার আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আমার আয়েশাকে নিকাহ করেন ও যুবক আল্লাহ রাসূলের জামাত আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানে তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান জানিয়ে দিলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার আয়েশাকে বিয়ে করব না আমি আপনার আয়েশাকে নিকাহ করব না পারলে অন্য কারোর কাছে যান পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি উসমান বিয়ে করব না আমি উসমান নিকাহ করব না পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি করব না আবু বকর সিদ্দিক চিন্তিত হলেন কে করবে বিয়ে নবীর কাছে গিয়ে কাঁদতেন আর বলতেন হুজুর জীবনের আশা তিনটে জীবনে আমার শখ হলো তিনটে এক নম্বর আবু বকরের মনটা চায় সব সময় আপনার চেহারাটাই দেখি জোরে বলে দুই নম্বর হুজুর টাকা আমার খরচা হবে আপনার জন্য জোরে বলবেন না তিন নম্বর মেয়ে আমার বিয়ে দেবো আপনার সাথে নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতেন জীবনের শখ এই তিনটি হযরত ওমর ফারুক বলে বিয়ে করব না হযরত উসমান ইবনে আফফান বলে বিয়ে করব না কে বিয়ে করবে কোটি কত মুসলমান সব তো কাফে হিজরাতের আগে চিন্তিত হয়ে গেছে চিন্তার মধ্যে সময় কাটে চিন্তা করতে করতে বাড়িতে ঘুমাচ্ছে গভীর রাতে খব দেখলে স্বপ্ন দেখছে কে জানো কবে স্বপ্নে বলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের জন্য চিন্তা করবে কারোর কাছে যাবে কাউকে বলবে না মেয়ের জন্য আর কাউকে বলবে আগামীকাল সকালে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা আল্লাহর রাসূলকে গিয়ে দেবে জোরে বললেন না মেয়েকে জন্য বিয়ে কাউকে আর বলবে না নবীকে বলবে দুনিয়ার কারোর কাছে প্রস্তাব তারা দেবে না আগামীকাল আল্লাহর রাসূলের দরবারে গিয়ে নবীকে বিয়ের প্রস্তাবটা দেবে জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী হুজরা শরীফে আছেন আল্লাহ নবী বাড়িতে শরীফ খানা রেখে দেন ও যুবক আল্লাহ রাসূলের বাড়িতে গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল কি মনে করে আমার কাছে এলেন কি চিন্তা করে এসেছেন এত গভীর রাতে কি মনে করে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর আপনি একা একা থাকেন হুজুর আপনি একা একা থাকেন আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন আপনি কি বিয়ে করবেন আপনি কি নিকাহ করবেন আপনি কি বিয়ে করবেন আপনি কি নিকাহ করবেন ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা
মুবাশশারা করলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, আমি নবী নিকাহ করব। আমি রাসূলুল্লাহ তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না, আমি নবী তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না। এই গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব? কোথায় গেলে মেয়ে পছন্দ করা হবে? কার বাড়ি মেয়ে দেখতে যাব? ও যুবক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কারো বাড়ি যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে এখন মেয়ে দেখতে পাবেন, এখন মেয়ে পছন্দ করতে পারবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে ছবি করা আল্লাহ রাসূলের সামনে শরীরে বসে যে দেখালেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলে পাঠিয়েছেন বিয়ে করবেন কি বলে? নবী বলে বিয়ে করব তো মেয়ে কই? আমি নবী তো মেয়ে দেখিনি, এত রাতে আবার কোথা মেয়ে পছন্দ করতে যাব? হুজুর কারো বাড়ি যেতে হবে না, কোথায় নেই এখানে মেয়ে দেখতে পাবেন। কই? নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা নবীকে দেখাতে, হুজুর এই মেয়ে। জোরে বলেন, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। হুজুর আগামীকাল সকালে আবু বকর সিদ্দিক এসে বিয়ের প্রস্তাব দেয়, হুজুর না বলবেন না। জোরে বলেন। ঘটককে জিবরাইল আলাইহিস সালাম পছন্দ হয়ে খবর পাঠিয়ে দেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম, নবীর মায়ের নামে জিনা তোহমত পর্যন্ত দিয়েছে, জিনা অপবাদ দিয়েছে। নবী ডাকলেন দুজন সাহাবা, আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সবাই তোমার মেয়ের নামে জিনার অপবাদ দিয়েছে, জিনা তুমি বাপ হিসাবে কি রায়? হুজুর বিয়াদই মাপ চাই, আমি আবু বকরের কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলবেন। আল্লাহর রাসূলের যত সাহাবা ছিলেন, একটাই সাহাবী জীবন ও নবীর কথায় কোনদিন রায় দেয় না। নবী সাহাবাদের থেকে রায় জিজ্ঞাসা করতেন, জানতেন এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়। গাজওয়ায়ে খন্দক নবী সাহাবাদের থেকে রায় জিজ্ঞাসা করে ওই সমাধান, গর্ত খুঁড়তে হবে, খন্দকের যুদ্ধ। গাজওয়ায়ে খন্দক, গর্ত খোঁড়া। সাহাবারা রায় দিতেন, নবী জিজ্ঞাসা করতেন। একটাই সাহাবী আবু বকর, একটাই সাহাবী। আসলে বলবেন 12টায় নামবো তো, একটাই সাহাবী নবী পাক জিজ্ঞাসা করলেন, উনি কোনদিন রায় দিতেন না, একটাই বলতে, হুজুর রায় যেটা আপনার ওটাই আমার। জোরে বলে, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। মেয়ের নামে জিনার অপবাদ, তারপরও চুপ। নবীও কাঁদছে, মাও কাঁদে, সাহাবারাও কাঁদে। ওহ, গোটা মদিনা শরীফটা স্তব্ধ হয়ে গেছে। মায়ের নামে জিনার অপবাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন পরিস্থিতি, সব ঘুম হয়ে গেছে। এই জিনা তোহমতটা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কি সুলুল, মুনাফিকদের সরদার, মুনাফিকের সরদার। এখনো সমাজে কিছু কিছু মুনাফিক আছে না? নাই, কথা বলে না কেন? এই জামানার টপ র্যাঙ্কের মুনাফিকের নাম জানেন? এই জামানার টপ র্যাঙ্কের মুনাফিকের নাম জানেন আপনারা? জানেন না? ওয়াসিম রেজভি নাম শুনেছেন? কথা বলে, ওয়াসিম রেজভির নাম শুনেন না?
ও হলো বর্তমান এই জামানার টপ র‍্যাঙ্কের মুনাফিক। কেন? বলতে কোরআন শরীফের 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ঈমান থাকবে। কোরআন শরীফে সন্দেহ আছে, কথা বলে না। যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলো সুবহানাল্লাহ। সন্দেহ দূরের কথা, আপনার ভুল তো দূরের কথা, সন্দেহটা নেই। লা রাইবা ফি, এই কাফেরটা বলে কি 26টা আয়াত কেটে বাদ দিতে হবে। এটা হলো বর্তমান টপ র‍্যাঙ্কের মুনাফিক। মুসলিম লেবাসে দিনের ক্ষতি করছে, মুসলিম লেবাসে দিনের ক্ষতি। যেমন বার হয়েছিল বালাকোটের যুদ্ধ। জি নগদ না বাকি যা বলবেন করে দেব। খাতা পেনারে বসেন খুলে কথা বোঝে না। বালাকোটের যুদ্ধ হলো বালাকোটের যুদ্ধ। মেন কাতারের নেতৃত্ব কে দিয়েছিলেন নাম জানেন? হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ। আমার দাদা হুজুরের পীরের নাম, কথা বলে না। দাদা পীরের নাম কি? হযরতে কুতুবুল ইরশাদ রাসূল নোমা হযরত সুফি ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ। তানার পীরের নাম বাংলাদেশ চট্টগ্রাম মিরেশ্বরা সুফিয়া রোড হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। তানার পীরের নাম হযরতে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ। ইনি ছিলেন বালাকোটের যুদ্ধের মেন। বালাকোটের যুদ্ধ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার সঙ্গে শহীদ হয়েছিলেন ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা, উনিও শহীদ হলেন ওই যুদ্ধেই ছিলেন। দাদা হুজুরের আরেক উস্তাদ জান্নাকাঞ্জ দাদা হুজুর হাদিস শরীফ শিখেছিলেন, নাম হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। উনার কাছে বসে বসে দাদা হুজুর কলকাতা জামালউদ্দিন মসজিদে হাদিস শরীফ শিখেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনার মাজারটাও কিন্তু ওই মানিকতলা দরবারে আছে। মেন গেট থেকে ঢুকলে হুজুরের মাজারের দিকে যেতে ডান দিকে ওনার মাজার পড়ে। হাফেজ জামালউদ্দিন মুঙ্গেরি রাহমাতুল্লাহ। আগামী 20 অগ্রহায়ণ হুজুরের দরবারে জলসা, জানেন তো আপনারা? কত তারিখ? অগ্রহায়ণ মাসে 20 তারিখ দিনের বেলা। অগ্রহায়ণ মাসে 20 তারিখ দিনের বেলা যাবেন আপনারা। ওই বালাকোটের যুদ্ধের কারণ ছিল কিছু নামদারি ফেক মুনাফিক ইংরেজ সরকারের কাছে বিক্রি হয়ে গেল। রানা প্রতাপ সিং তার কাছে বিক্রি হয়ে দিনের ক্ষতি করলো। গ্রামে গ্রামে লোককে গিয়ে বোঝাতো জুম্মার নামাজ পড়া লাগবে না, হজে গিয়ে কি হবে, হজে গিয়ে খালি টাকা নষ্ট যাওয়া লাগবে না। এই মুনাফিকই করতো। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খান নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক যদি দাওয়াত তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, দেখা হবে আগামী 27শে কার্তিক না 28শে কার্তিক মনে হয় ছোট আজগার একটা মাহফিল আছে। 27শে না আব্বা হুজুর আসবেন, আমার মেজো ভাইজান হুজুর সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর তিনিও আসবেন। আল্লাহ যদি কবুল করে আমিও আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। এলাকায় তো একটু কমই আসে, আবার দেবীতলা মাদ্রাসার বড় জলসা তো হয় আলহামদুলিল্লাহ। মাসা মোটবাড়ির জলসা কদিন পরে হুজুর কেবলা আছেন তো, আবার পোলপাড়া মাসার ওখানে হুজুর কেবলা। এদিকে তো আসেন, একটা ভালোবাসা আছে। আমার বড় চাচা হুজুরও আসতেন, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরের কবরটাকে নূর আল্লাহ নূর করে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুর মাদ্রাসায় ওই কোন মাসে আসতেন না হুজুর দেবীতলার ভেতরে না জিকির মাহফিল করতেন। আর এই মঠবাড়ি থেকে ভেতরে যে কুমার জলে জিকির মাহফিল করতেন। এসব এলাকাতে ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ বললেন, জোরে হলো আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কি আসবে আমার পরে?
আমাদের আমাদের ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাস্টার উস্তাদ আমাদের জনাব মাওলানা আলহাজ আমজাদ হোসেন সাহেব, তিনি আসবেন আমার পরে, আমার উস্তাদ আলোচনা করবেন। তারপরে আসবে আমার ভাই জনাব পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কিবলা ছোট ছেলে জনাব পীরজাদা মাওলানা মুহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান, তিনি আসবেন। আবার তারপরে হরিণখোলা থেকে আসবে আমাদের মাওলানা মুহাম্মদ মফিজুল্লাহ হুসাইনি সাহেব, তিনিও আসবেন। আখির দোয়া কত বড় ছিলেন তো তিনি, যে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে 57তম মুফতি আদম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা এতিমখানা, এটাতে আপনারা খুশি না বেজা, অল্প না বেশি? এই যে আমরা আপনাদের কাছে আসলাম, আমার আগে চাচাজান হুজুর আলোচনা করলেন, তার আগে আমার ছোট ভাই তিনিও করলেন, এগুলোতে আপনারা খুশি না বেজা? এই মাহফিলটা বন্ধ করবেন না থাকবে? এই এতিমখানাটা কম বেশি 40-50 ছাত্র কম বেশি আছে, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বললেন না? জোরে হলো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অল্প সময় বলবো, আমার অল্প সময় আর আছে, 12টা আপনাদের কাছ থেকে বিদায় নেব, অল্প সময়। এতগুলো ভাই